নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু লটারি। দর্শক বন্ধুরা খুব এক্সাইটেড, তাই না? আর প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। চলে আসি মূল বিষয়বস্তু। আর প্রত্যেককে বলবো অনুষ্ঠানের লাস্ট অবধি দেবে, কারণ এর মধ্যে রয়েছে অনেক অনেক তথ্য। লটারি যে জিনিসটা আমরা শর্টকাটের জন্য সকলে ইউজ করে থাকি। এখন আমার কাছে যখন ক্লায়েন্ট আসে, প্রথমেই একটা প্রশ্ন করে, দিদি একটু দেখুন তো শখের লটারি যোগ আছে কিনা, লটারি পাবো কিনা। হ্যাঁ, অনেকে হয়তো প্রশ্ন করতে হবে, দিদি তুমি লটারি নিয়ে এপিসোড করছো, তো তুমি কোটিপতি হও না? তার জন্য তো ছকে থাকতে হবে। ছকে যদি লটারির যোগ থাকে অবশ্যই আমিও হব। তো তোমরা আগে দেখে নাও, যদি জন্মকুণ্ডলী তোমাদের সামনে থাকে একটু দেখে নাও জাহ্নবী যে কথাগুলো বলছে তোমাদের ছকে আছে কিনা। যদি থাকে তোমরা চটপট চলে যাও লটারির দোকানে, লটারি কাটো, অবশ্যই তোমরা পাবে। পাবে না কেন? এরকম অনেক মানুষকে আমরা দেখতে পাই, যারা রাস্তাঘাটে বাজার করতে করতে একটা সাময়িক লটারি কাটলো আর কোটি টাকার মালিক হয়ে গেল। এরকম অনেক মানুষ এখন তো পারছে, তাই না? দেখেছি, তার জন্যই তো এত লটারির দোকান দিনে দিনে বাড়ছে। এবং আমাদের জন্মকুণ্ডলীতে বেশ কয়েকটি যোগ থাকলে আমরা লটারি পেতে পারি। সেটা কি? চলে আসি বলি। জন্মকুণ্ডলীর জন্ম ছকের পঞ্চম ভাব, পঞ্চম ভাবটা সব থেকে পজিটিভ জায়গা এবং ত্রিকোণ কোণের মধ্যে একটি পজিটিভ স্থান। বলা হয় এই স্থানে যদি চন্দ্র এবং শুক্র একসঙ্গে অবস্থান করে কারো, বা চন্দ্র শুক্র একসঙ্গে দৃষ্টি প্রদান করে, তাহলে সেই জাতকের তো কথাই নেই। সে যদি লটারি কাটে সেই ক্ষেত্রে সে কিন্তু কোটিপতি হতেই পারে, এবং তার কিন্তু সেই দশা অন্তর্দশায় এই যোগটা যদি ক্রিয়েট করে, এবং প্রত্যেককে বলবো তার ছক হিসাবে, রাশি হিসাবে, লগ্ন হিসাবে যদি সংখ্যাতত্ত্ব মেনটেন করে যদি লটারি কাটে, সে অবশ্যই লটারি পেতে পারে। সে 2 থেকে 10 টাকা থেকে 50 টাকা 1 কোটি টাকার মালিকও হতে পারে। তো ইমিডিয়েটলি যাদের ছকে এটা আছে, তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো, রেকটিফাই করে নিতে পারো, আর সঠিক সময় লটারি কাটতে পারো, তোমরা কিন্তু অবশ্যই লাভবান হবে। সেকেন্ড যেটা থাকলে হয়, সেকেন্ড বলা হয় দ্বিতীয় পতির লর্ড এবং চতুর্থ পতির লর্ড। দ্বিতীয় থেকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলি ধন, প্রপার্টিকে মেনশন করে। আর চতুর্থ স্থান থেকে আমাদের বাড়ি, গাড়ি, প্রপার্টি এটাকেও মেনশন করে। তো এই দুটো ঘরের লর্ড যদি পজিটিভ প্লেসমেন্টে একই স্থানে থাকে, তাহলে তো কোনো কথাই নেই, তারও কিন্তু লটারির যোগ সৃষ্টি হচ্ছে। এরকম যদি কারোর সঙ্গে ঘটে, বা জন্মকুণ্ডলী দ্বিতীয় পতির অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি একসঙ্গে পজিটিভ প্লেসমেন্টে কম্বাইন করে বসে থাকে, তাহলে কিন্তু সেই জাতক কিন্তু লটারি পাবে, তার ক্ষেত্রেও কিন্তু বলা আছে। এবং তারাও যদি তাদের রাশি এবং লগ্ন হিসাবে সঠিক দশা বা টাইমকে মেনশন করে যদি ছক বিচার করে লটারি কাটে, তারাও কিন্তু পেতে পারে বা কোটিপতিও হতে পারে। আর প্রত্যেককে বলবো, তোমাদের যদি কোথাও ডাউট মনে হয় যে দিদি আমরা কি করে বুঝবো আমাদের দ্বিতীয় পতি, চতুর্থ পতি, আমরা তো এসব চিনি না, আমরা তো জ্যোতিষশাস্ত্র জানি না, তো যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কনসাল্ট করতে পারো। যদি মনে হয় আমার কাছে আসবে, যোগাযোগ করবে, তো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, আমার সাথে কথা বলে নিতে পারো। অবশ্যই তোমাদের আমি সাকসেসের পথ দেখিয়ে দেবো। এই তো গেল দ্বিতীয় পতি এবং চতুর্থ পতির অবস্থান। তারপর লটারি পেতে গেলে আর কি দেখতে হয়? বলা হয় লটারি অর্থাৎ এই যে আমরা রাষ্ট্রপতি বলি, প্রধানমন্ত্রী বলি, এগুলোও তো একটা লটারি না? হঠাৎ আমরা এরকমও দেখেছি, অনেক ব্যক্তি চা তৈরি করতে করতে প্রধানমন্ত্রী হয়ে গেল, অনেক ব্যক্তি রাস্তায় চপ ভাজতে ভাজতে মন্ত্রী হয়ে গেল। তো এইগুলো তো চটপট কে করায়? রাহু করায়। রাহু হচ্ছে রিপ্রেজেন্ট লটারি। লটারি মানে সাকসেসফুল, যেটা আমরা প্রেডিক্ট করতে পারি না, আমার লাইফে হবেই আমরা ভাবতে পারি, কিন্তু আমরা হয়ে যাই। কিন্তু কেউ তো এটাকে নেগেটিভও বলবে না, কারণ আমরা দেখেছি না এরকম অনেক মানুষ আমাদের চোখের সামনে কোথা থেকে কোথায় উঠে যায়। যদি কারো জন্মকুণ্ডলিতে রাহু কেতুর অবস্থান পজিটিভ প্লেসমেন্টে থাকে, তো সেই ক্ষেত্রে ধরে নিতেই হবে তুমি লটারি মারফত লটারি কাটতে পারো, শেয়ার বাজারে ভালো ফল করতে পারো, এবং হঠাৎ করে ভালো মন্ত্রীও হতে পারো বা নেতা হতে পারো, বা কোনো কাকিমা, জেঠিমা যার কোনো সন্তান নেই, এরকম প্রপার্টিও তুমি পেয়ে যেতে পারো। তা ইমিডিয়েটলি ছকে দেখে নাও তোমার রাহু এবং কেতুর প্লেসমেন্ট। যদি রাহু কেতু তোমার পজিটিভ প্লেসমেন্টে থাকে, তাহলে কিন্তু তোমারও কিন্তু লটারি পাওয়ার চান্সেস 100% বেড়ে গেল।
তারপরে যে যোগটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি সেটা কি বলা হয়, জন্মকুণ্ডলিতে আমাদের একাদশ নম্বরের অধিপতি, একাদশ নম্বরের অধিপতি সবসময় একাদশ স্থানটা জ্যোতিষশাস্ত্রে আমরা আর্নের ঘর বলি, ইনকামের ঘর বলি। অর্থাৎ ইনকাম, লটারি বলতে গেলে একটি ইনকামই বলতে পারো, ধন বলতে পারো, টাকা পয়সা বলতে পারো। সেই একাদশ অধিপতি যদি কখনো শুভ গ্রহের সাথে অবস্থান করে বা উচ্চস্থ থাকে বা পজিটিভ প্লেসমেন্টে থাকে, সেই ক্ষেত্রে যদি সেই গ্রহের দশা পড়ে তাহলে তো সেক্ষেত্রেও কোনো কথা নেই। সেই ক্ষেত্রেও বলা যায় যে আমাদের কিন্তু লটারির চান্সেস 100% বেড়ে যায়। যে যারা ওয়েট করছো, ভাবছো যে লটারি কাটবো, যদি কিছু পাবো কি, হ্যাঁ প্রথমে প্রত্যেকটা দর্শক বন্ধুকে বলবো শর্টকাট কোনো কিছুতেই ভালো না। আমাদের কর্ম সকলকেই করতে হবে, কর্ম ছাড়া জীবন হয় না। কিন্তু হ্যাঁ তার মধ্যে তো আমাদের সকলের চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে। সবাই তার কোটি টাকার মালিক হতে পারে না, মনে করতেই পারে। এটাকে কোনো অভ্যাসে পরিণত করবে না, চেষ্টা করবে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আমাকে রেকটিফাই করে জায়গাটা ক্যালকুলেশন করে দেখে নেওয়া। এবং মাসে 2টো বা 3টে কাটো, কেটে তুমি সেটাকে কিন্তু সেটাকে দেখবে, দেখার পর তুমি দেখবে যে তোমার হচ্ছে কিনা। তুমি কিন্তু করলে সেই ক্ষেত্রে পজিটিভ ব্যাপারটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং লটারির ক্ষেত্রে কিন্তু এই যোগগুলো থাকাটা খুবই দরকার। তাহলে ফার্স্ট যোগ আমি কি বললাম, আমাদের দ্বিতীয় পতির অবস্থান এবং চতুর্থ পতির অবস্থান একসঙ্গে পজিটিভ প্লেসমেন্টে থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট বললাম পঞ্চম পতির অধিপতি এবং পঞ্চম স্থানে চন্দ্র শুক্রের অবস্থান থাকতে হবে। তার সঙ্গে তৃতীয় বললাম আমাদের পঞ্চম স্থান এবং তার সঙ্গে একাদশ স্থান এবং রাহু কেতুর অবস্থান। এই সমস্ত কিছু কম্বাইন যদি সঠিক থাকে, অবশ্যই আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না। আর তার সঙ্গে কর্মটা অবশ্যই দরকার। জাহ্নবীদি বারবার বলে বাস্তবটাকে মানতে শিখুন। সমস্ত কিছুই দরকার, তার সঙ্গে কর্ম দরকার। আর আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনারা পেয়ে যেতে পারেন বা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকবেন। জয় মাতারা, নমস্কার।